তোমার ভাইয়ের বউ তোমাদের সাথেই থাকে, ওখানে যায় না, কমেন্ট মাঝে মাঝে করো। গেস্টকে দিতে গিয়ে দেখ নিজে খেয়ে। চাচিমার আগের সপ্তাহে আসার কথা ছিল, যেহেতু আমি ছিলাম না। গাইস এসছে তো আমার গোপু সোনা, চলে গিয়েছিল বাড়ি, আজকে আবার ফিরেছে জানো। মানে হ্যাঁ, ওর জন্য একটা সুন্দর টুপি এনেছি, দেখো কি সুন্দর। আমি ইয়াম্মি বলতে যাচ্ছি, কি কিউট না দেখতে ডোরেমন। এই যে আমার গোপু সোনা, ও হাতে নেবে। ধরো ধরো, তুমি ধরো, এবার পরিয়ে দেখি বাবা কেমন লাগছে তোমাকে। দেখি টুপিটা, এটা হবে জেঠিমা, একদম ঠিকঠাক হবে বলো। দেখ চুপচাপ বস, একটু সামনেটা আনবো, দেখ কেমন লাগছে। সুন্দর, কি সুন্দর। এই খুলে দিল, গরম লাগছে। গোপু সোনা সবাইকে হাই করো তো, সবাইকে হাই হাই করো। তো চলো আমরা একটু খেলু করি, পরে তোমাদের সাথে আবার কথা হবে। বাই বাই। দার্জিলিং থেকে ফিরে এসে বেশ কয়েকটা ভিডিও ছিল, তাই ব্লগ বানাইনি। আজকে বাড়িতে আমাদের কি বলবো, আপন মানুষরা সবাই আসবে, তাই জন্যে বাবা এনেছে একটা আস্ত ইলিশ। বাবা খালি বাজার থেকে ইলিশ আনে, কেটে নিয়ে চলে আসে, মাকে অসুবিধায় ফেলবে না বলে নিজে কেটে না আনে। আর মায়ের শখ হচ্ছে নিজে কেটে আর ছাড়িয়ে রান্না করবে। মা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলো কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালো থেকো তোমরা সবাই, সুস্থ থেকো। আমি যখন ঘুরতে গিয়েছিলাম কমেন্ট করছিল চাচিমার কিচেনটাকে মিস করছি, চাচিমার দুয়াটা মিস করছি। আমিও তো তোমাদের মিস করছিলাম, যে কখন আমি কমেন্ট গুলো পড়বো, তোমাদেরও আমি মিস করছিলাম। সত্যি তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ যেন তোমাদের ভালো রাখে, সুস্থ রাখে, এটাই দোয়া করি আল্লাহর কাছে, তারপরে আমাদের ভালো রাখে। বাপি কি করছো? পেয়ারা খাচ্ছে। বলো কেমন আছো? এটা আমাদের গাছের পেয়ারা। কেমন আছো বাপি? খুব ভালো আছি, একদম এরকমই ভালো থাকো। এই দেখো কতটা ইলিশ বাপি, এটা 1 কিলোর উপরে মনে হয় না? 1 কিলো। ও অনেকটা বড়, আর চওড়াও আছে গাইস দেখো। আবার আজকে অলরেডি ইলিশ রান্না হয়ে গেছে, এটা স্পেশাল গেস্টের জন্য। আর মা রান্নাটা করেছে দেখাচ্ছে তোমাদের, দেখো মা। মায়ের কিচেনে না এলে ঠিক স্যাটিসফাইড হওয়া যায় না। সিদ্ধ ডাল, আর এই যে এখানে করেছি কাঁকরেল ভাজা। আচ্ছা, কাঁকরেল ভাজা করেছি, এখানে বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল, পাতলা ঝোল হয়েছে। এগুলো হচ্ছে আমাদের লাঞ্চের জন্য, তাই তো? ওকে। আর এই যে আজকে সকালে মিস্টার খান এসেছিল, তোমাদের আর দেখানো হয়নি জানো তো। ওদের গাছের কলা, কাঁচা কলা দিয়ে গেছে, মানে পেকে গেছে হালকা, আর 1 2 দিন থাকবে তাহলে পেকে যাবে। এগুলো ওদের গাছের আজকে গাছ থেকে কি বলে কাটা হয়েছে, হ্যাঁ কাটা হয়েছে, তো সকালবেলা সে দিয়ে গেছে। ফল কেটে সবসময় সবার হাতে দিতে থাকে আমার বাবা। বাপি তোমাকে পেয়ারা নিতে ডাকছে, দেখো কেটে কুটে সবাইকে দিতে যাবে। এবার রুইকে খুঁজছে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি, আনন্দে আছি। কি বলবো, সবকিছু মিলিয়ে মিশিয়ে মিক্সড আছি। আর তোমরা কেমন আছো কমেন্ট করে জানাও অবশ্যই। এখন আমরা বেরিয়েছি। ইলিশটা মেয়ে ছিল, হ্যাঁ সুন্দরী ছিল। তো আমরা এখন যাচ্ছি কি চাচু আর চাচিমাকে আনতে। অনেকক্ষণ ধরে বলবো করে, আর এই ও বেলায় আর ব্লগ করিনি জানো তো। এত ফোনে ব্লগ ছিল যে ওগুলো এডিট করে আর স্পেস থাকছে না ফোনে। তো রুহির ফোনটা নিয়ে কিছু ভিডিও ফাটিয়ে আমার ফোনে করছি, রমজানের ফোন থেকে নিয়ে করছি। তো মিলিয়ে মিশিয়ে এখন আবার বেরোচ্ছি বলে ব্লগটা ভাবলাম তোমাদের সাথে শেয়ারই করি। যাচ্ছি আনতে এখন স্টেশনে, মোটামুটি 1/2 ঘন্টার মধ্যে চলে আসবে। আর আমাদেরও যেতে ওই 15-20 মিনিট লাগবে। তো চলো আমাদের সঙ্গে। বাপি কোথায় যাচ্ছি আমরা? এই তো বিআই মশাইকে আনতে। বিয়ানকে আনবে না তার মানে রেখে আসবে বলছো? দেখ বলছে বিয়ানকে আনবে না, বিয়ানকে আনবে, তাই তো? একজনকে আনলে দুজনই ছেড়ে আসতে পারে, জোড়াই। চলো বেরিয়ে পড়েছি, এবারে আমরা যাই আনতে।
গাইজ আমরা তো চলে এসেছি স্টেশনের একটু আগে, এই যে গাড়ি দাঁড়িয়ে আছে, আর ভাই আর বাবা গেল চাচু আর চাচিমাকে একেবারে স্টেশন থেকে আনতে, মানে মেন স্টেশনের ওখানটা করে প্রচন্ড জ্যাম লেগে যায়, তো ওই জন্য গাড়ি আর ঢোকায়নি, এখানটা দাঁড়িয়ে আছি, মানে ওয়েট করছি আমরা। চাচিমার আগের সপ্তাহে আসার কথা ছিল, যেহেতু আমি ছিলাম না, চাচিমা আমাদেরকে অনেক ভালোবাসে, তো বললো তুমি আসো তারপরেই যাবো, তাই না রুহি? এটাই সত্যি? যাই হোক, তো আজকে আসছেন, ভালো লাগে বাড়িতে যখন দেখো আমাদের সমস্ত রিলেটিভসরা ও বাড়িতে থাকে, উত্তর দিনাজপুরে, মালদায়, ওখানেই থাকে সবাই। এখানে শুধু আমার মা বাবা আমাদেরকে বড় করেছে, যা বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী এটাই। এরপর এখন আমার শ্বশুর বাড়ি হয়েছে, ভাই শ্বশুর বাড়ি হয়েছে, তো সম্পর্ক বাড়ছে ধীরে ধীরে। এবারে আসছেন চাচু চাচিমা, ভালো লাগছে। চাচু চলে যাবেন রেখে কালকে, চাচিমা কয়েকটা দিন আমাদের সাথে থাকবে। মায়ের সাথে বাড়ি যাবি তো? কোন বাড়ি? ও বাড়ি কদিন ঘুরে আয় না, আমাদের ছেড়ে যাবে না, এটাই বুঝে গেছে করে। অনেকেই বলা তোমার ভাইয়ের বউ তোমাদের সাথেই থাকে, ওখানে যায় না, কমেন্ট মাঝে মাঝে করো। অ্যাকচুয়ালি মানুষ বন্ধু বান্ধব ভালোবাসা, দেখো বাবা মায়ের অভাব কেউ মেটাতে পারবে না, বাবা মায়ের জায়গায়, কিন্তু এখন এখানে আমরা এতটাই বন্ধু হয়ে গেছি না যে একসাথে থাকতেই সবার ভালো লাগে, ইভেন ওরও, তাই না? ওই তো ফাইনালি আসছে। মেয়েদের কাছে স্পেশালি বিয়ের পরে মায়ের সাথে কথা বলা বা মায়ের হাতটা ধরা, মায়ের সাথে থাকা অনেক অনেক শান্তির, তাই না গাইস বলো? গেস্টকে দিতে গিয়ে দেখ নিজে খেয়ে নিচ্ছে, কি অবস্থা! এগুলো কি? ওই আমি কিচ্ছু বলবো না। মিষ্টির দোকানটা তুলে নিয়ে চলে এসছে মা, তোমার বেয়াই প্যাকেটই পুরোচ্ছে না, এত মিষ্টি, এত মিষ্টির দোকানে যত রকম মিষ্টি ছিল সবগুলো নিয়ে চলে এসছে তো মনে হচ্ছে। এই দেখ, মানে কোনো একটা কিছু বাদ দেয়নি। হ্যাঁ, এটা দেখিয়েছি, এত মিষ্টি গাইস। চলো গাইস, এই যে প্লেটে মিষ্টি সাজিয়ে নিয়েছি, আর হচ্ছে কি একটু ঠান্ডা গিয়ে এখন এটা দিই, তারপর মা তো প্রচুর রান্নাবান্নাও করেছে। মা তো ডিনারের জন্য অনেক কিছু রান্নাবান্না করেছে, তাই সন্ধ্যেবেলা বাবা আবার চিকেন রোল এনেছে। এই খাবারটা খেতে আমাদের সবারই ভালো লাগে, আর আমি একটু লেবু চিপে নিলাম, টক টক খেতে যাই ইয়াম্মি লাগে না। ভাইয়েরা এখানে ভিডিও বানাচ্ছে, তাই ওদের ফোনও আমি ধরে দিচ্ছি, আর বসে বসে খেয়েও নিচ্ছি। এখানে বসানো হয়েছে এখন সন্ধ্যের চা, আর দেখবে মা আবার ইলিশটা কেমন রান্না করেছে। এই দেখো ইলিশের একেবারে সরপড়া ইলিশ। গাইজ, এটা হচ্ছে আমাদের দার্জিলিং এর চা, মানে দার্জিলিং থেকে এনেছিলাম যে চা পাতাটা, সেটা মানে অল্প দিলে এতটা পরিমাণে ফুলে যাচ্ছে না, দেখো ফুলে ফেপে একেবারে ভর্তি হয়ে যাচ্ছে, আর এত টেস্টি না। আগের দিন থেকেই খাচ্ছি, কি সুন্দর একটা ফ্লেভার আছে জানো, কড়া, সত্যি এটা অনেক সুন্দর একটা চা। পারলে আমরা অনলাইনে অর্ডার দেবো, দেখি, খুবই ভালো। বোন পড়ছে, বোনের চলছে পরীক্ষায়, একটা সময় একটু পড়াশোনা করে, তাই ওকে চাটাকে একটু বেশি পড়ছে, আর চাটা এখন ওপরে নিয়ে যাবো। একে তো ঘুরে বেরিয়ে এসে ঘরেতে মন টিকছে না, মনে হচ্ছে আবার ঘুরু ঘুরু চলে যাই, তার উপর হচ্ছে রিমোটগুলো এত জ্বালাচ্ছে। আর জানো, এখন বাবা আর মা একটুখানি গিয়েছিল আমার ননদের বাড়িতে। আমার না রাত্রে খাবি না মা। মিস্টার খানের হেডফোনটা আমার কাছে ছিল, সেটা বাবা নিয়ে এনেছে। ইলিশ হয়েছে, বাবা জীবন। চলো আয় দাঁড়াও, ভিডিও কি বেরিয়েছে, চলছে, গেট বন্ধ করো, চলছে, গেট বন্ধ করো। মাঝে মাঝে এত ডিস্টার্ব করে না গাইস, মাথার তার ফার কেটে যায়। ঠিক আছে, হ্যাঁ দেখিয়ে দে কি করছে। এইটা হচ্ছে আসল রূপ। কেউ আসবি না যেন, এরকমই পাগলামি চলতে থাকে। মাঝখানে অনেক খুনসুটি মানবিমান হয় একে অপরের সাথে, কিন্তু আবার ছিটকে যায়। আমাদেরকে এভাবে সাপোর্ট কর।
কেন জ্বালাচ্ছ আমাকে? বলো গাইস বকা দিয়ে দিও তো। চলো তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। এখন 11:30 বাজে, মিস্টার খান যাবে বাড়ি। চলো টাটা করো। 11টা বাজে। টাটা করো। টাটা। সবাই তোমাকে অনেক ভালোবাসে, তার জন্য আলহামদুলিল্লাহ। কি কি করলি? সবাই ভালো আছে। রিটার্ন না ফিরত দিয়ে দাও গাইস এক্ষুনি সবাই। দিয়ে দিয়েছি। তারপর কথা দিতে হয়।